তার মানে এটা না যে খালি আপনি মসজিদে ঢুকেই থেকে যান। আল্লাহ কইছে কোরআনে, ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন পুরা হয়ে গেল জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর রহমত তালাশ করো, রুজি কামাই করো, হাল চালাও, জমি চাষ করো, গরু পুষো, বকরি ছাগল পুষো, ব্যবসা করো, বাণিজ্য করো। তবে তোমার যদি ধ্যান এটা থাকে, জোহরের নামাজ পড়েছি, আসরের আজান হলে ছুটে যাব আমি মসজিদে, মাঝখানে যত কাজ করেছো, কাউরের সঙ্গে কথা বলেছো, কোথাও চা খেয়েছো, কাউকে সালাম করেছো, কোথাও ঘাস কেটেছো, কোথাও ছাগল নিয়ে মাঠে গেছো, কোথাও ধান নিড়িয়েছো, কোথাও মাটি কেটেছো, কোথাও হাট বাজার করেছো, সব তোমার আল্লাহর ইবাদতে লেখা হবে। আপনি মারা গেলেন, কিছু ভালো কিছু মন্দ করেছিলেন, এখন আপনার কাজটা হয়ে গেল বন্ধ। দোকান বন্ধ, হাট বন্ধ, ঘাট বন্ধ, মাঠ বন্ধ, ইনকাম বন্ধ, কথা বন্ধ, বার্তা বন্ধ, বক্তা বন্ধ, ভাষণ বন্ধ, লেকচার বন্ধ, সব বন্ধ। আপনাকে করে দেওয়া হলো কবরে বন্ধ। যদি নেকির দরকার থাকে পাবেন কার কাছ থেকে? আমার নবী বলেন হাদিস শরীফে, এজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার ভালো মন্দ কাজ বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে তিনটা কাজ যদি কেউ করে তো তারা পায়। একটা হলো সাদকায়ে জারিয়া, একটা হলো ইলমিন ইয়ানতাফিউ বিহি, আর একটা হলো আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। যদি বাপ মা নেক সন্তান রেখে যায় রে বাবা, যেই বেটাটা বাপ মায়ের মরে যাওয়ার পরে সূরা ফাতিহা আলহামদু সূরাটা যদি ঠিক করে উচ্চারণ করে পড়তে পারে, আর হাত তুইলা বাপ মায়ের কবরে যায়া দোয়া করে, বলে মাবুদ, ওগো আমার আল্লাহ, আমার বাপ নাই, আমার মা নাই, আমার দাদা দাদি নাই, তারা কবরে শুয়ে আছে, আল্লাহ কি হালে আছে আমি জানি না, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। আমি তাদের একজন আওলাদ, তোমার দরবারে কিচ্ছু না জানলেও আলহামদু সূরা পড়ে হাত তুলেছি গো আল্লাহ। আমার দয়ার নবী বলে, যদি নেক সন্তানরা দোয়া করে এটা মাইয়াতের কবরে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আওলাদের বিশেষ করে সাফাউদ্দিনের দাদির দুয়ার জন্য মাহফিলটা হয়েছে বাৎসরিক। হাজি গাজী নামাজি লাট সাহেব মুখিয়া টুকিয়া কাহুরির বাড়িতে কাউকে রাখা হয়নি, তো কইছে কুণ্ঠে রাখবা, কইছে বাসতলাতে, গাছতলাতে, ঝাড়ে, ওই কবরস্থানে। নবী কইছে এটি হলো তোর বেটা বেটি আত্মীয় স্বজন, যারা তোকে সাজিয়া গুজিয়া নতুন কাপড় পরিয়া আতর সুরমা লাগিয়া ফেলে আসবে তোকে একলাই গাড়াতে, তখন কেউ থাকবে না তোর কাছে, সবাই চলে যাবে দূরে। কথা ঠিক না? 2 নম্বর। 3 নম্বর, যেটা সব সময় তোমার সাথে থাকবে এটাই হলো তোমাদের জীবনের নেকি। যেটা বলেন সুবহানাল্লাহ। এটা কি? যেটা বলেন কি? নেকি, নেক আমল। এই জন্য সাহাবীরা দুনিয়াতে নেকি করার চেষ্টা করতেন বেশি, আর আমরা দুনিয়াতে করছি কি? দুনিয়া 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 কামাই করে ঢেরি বেঈমানি টাইমানি আলমি ছালমি 2 নম্বরি দাগাবাজি ধোকাবাজি বেঈমানি কইরা গরিবকে সাথিয়া গরিবকে মেরা গরিবকে ঠাঠিয়া লাঠি দেখিয়া ডান্ডা দেখিয়া কমজোরকে দুর্বলকে হারিয়া আমি জিতা দুনিয়াতে বড় লোক হতে চাই। কথা ঠিক না ভুল? কিন্তু কতদিন কবি কইছে শুনেন, তোমার গনা দিন ফুরাইয়া যাবে,
জৈবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বার করে কবর ডাকছে প্রত্যেকটা মানুষকে। এই জলেখার মা, রুমেলার মা, এ উমুকের খালা, তোর এত কেন জ্বালা, কেনে করছিস তারা হেলা ফেলা? ময়রা দেখ, খালি ময়রা দেখ, আয় আমার ভিতরে, আমি কি করছি তোর বাসা। 7 বার করে ডাকছে। এ ফাল্লার বেটা, কিসের এত অহংকার? আই খালি আমার ভিতরে। 7 বার করে কবিতায় কইছে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, আজকে তোমার গরম আছে, টাকা আছে, ধমক দিচ্ছে মানুষকে। আরে সেদিন কারে দিবা জোরে ধমক, কারে মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে একবার বলুন তো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে সুবহানাল্লাহ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, আরে সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাবা, তাহলে আমরা করছি কি? করা
করা উচিত কি? নেকি। তার মানে এটা না যে খালি আপনি মসজিদে ঢুকেই থেকে যান, না। আল্লাহ কইছে কোরআনে, ওয়াইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন পুরা হয়ে গেল জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর রহমত তালাশ করো, রুজি কামাই করো, হাল চালাও, জমি চাষ করো, গরু পুষো, বকরি ছাগল পুষো, ব্যবসা করো, বাণিজ্য করো। তবে তোমার যদি ধ্যান এটা থাকে, জোহরের নামাজ পড়েছি, আসরের আজান হলে ছুটে যাব আমি মসজিদে, মাঝখানে যত কাজ করেছো, কাউরের সঙ্গে কথা বলেছো, কোথাও চা খেয়েছো, কাউকে সালাম করেছো, কোথাও ঘাস কেটেছো, কোথাও ছাগল নিয়ে মাঠে গেছো, কোথাও ধান নিড়িয়েছো, কোথাও মাটি কেটেছো, কোথাও হাট বাজার করেছো, সব তোমার আল্লাহর ইবাদতে লেখা হবে, সব আল্লাহর ইবাদত হবে। জি, রাস্তাতে হাঁটতে হাঁটতে এখন কাঁটা দেখছেন পড়ে আছে, কাঁটা একটা পাথর পড়ে আছে, কারোর পায়ে লাগবে, এটাকে যদি আপনি সরিয়ে দেন এই কহে যেন কেউ কষ্ট না পায়, এটাও বিরাট বড় নেকি। আল্লাহর একজন বিরাট বড় বিখ্যাত বলি, সম্ভবত নাম তার হযরতে জুনেদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইন্তেকাল করে গেল। লোকেরা তিনাকে স্বপ্নে দেখেছিল, স্বপ্নে দেখে বলে, হুজুর, আল্লাহ তাআলা কবরে আপনার সঙ্গে কি ব্যবহার করলো? তিনি বলছেন, বাবা রে, আমার জীবনের সব বেকার হয়ে গেছে, তবে একটা কাজ আমার আল্লাহ পছন্দ করেছে, ওইটা কাজ পছন্দ করে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলে, হুজুর ওটা কাজ কি? তো বলে, আমি একদিন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতে পেলাম গরমের টাইমে চৈত্র বৈশাখ মাসে একটা আবোলা জানোয়ার, মানে চার পায়ের একটা কুত্তা পিপাসায় রাস্তাতে বসা ছিল, পিয়াসের জ্বালাতে নিজের জিভাটাকে বাহির করে দিয়েছিল আর শুধু কাঁপছিল। কাছে একটা কুয়া ছিল, কুত্তাটা পানি খেতে পারছিল না। আমি তখন কষ্ট করে নিজের পায়ের মোজা খুলে ওইখান থেকে পানি তুলে কুত্তাটাকে খাওয়িয়েছিলাম। আমার আল্লাহর কাছে এইটা এত ভালো লেগে গেল যে আল্লাহ তাআলা এইটা নেকির জন্য আমাকে ক্ষমা করে দিল। পিপাসা কুত্তাকে পানি খেলিয়েছিল, আল্লাহর কাছে এটাই ভালো লাগে। তো নেকি কার দরিয়া মে ডাল, একটা কথা আছে না, নেকি কার দরিয়া মে ডাল, নেকি করে যাও। কোনটা যে কাজ দিবে বলা যাবে না, নেকির কাজ করে। মানুষের যদি উপকার করতে না পারেন তো ক্ষতিও করেন, গীবতও করেন, গিল্লাও করেন, চুগলিও করেন, আর ইবাদতটা করবেন। কারণ আল্লাহ তৈরি করেছে আমাদেরকে এই উদ্দেশ্যে যে আমরা আল্লাহর ইবাদত করব। কিন্তু দেখা যাবে বেশিরভাগ মানুষ আজ আমাদের মধ্যে লেকচার খুব মারে, কিন্তু মসজিদে নেই। কথা ঠিক না ভুল? মসজিদ থেকে 5 বার ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর ঘর থেকে আওয়াজ আসছে,
ব্যবসায় কামিয়াব হতে চাও, দোকানে কামিয়াব হতে চাও, জিন্দগিতে কামিয়াব হতে চাও, পরিবারে কামিয়াব হতে চাও, পরিবেশে কামিয়াব হতে চাও, সমাজে কামিয়াব হতে চাও, পরীক্ষায় কামিয়াব হতে চাও, মাস্টারিতে কামিয়াব হতে চাও, ডাক্তারিতে কামিয়াব হতে চাও, আসো। সব কামিয়াবি আছে খোদার ঘরে, বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? আর আমরা মনে করছি যে নেতার পিছে ছুটো, নেতার পিছে কামিয়াব হয়ে না। কবি কইছে, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ভাই তোমার জোহরে জানাজা। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হতে পারে না? ফজর কাজা করে ঘুমিয়ে আছেন, জোহরে মারা গেলেন। কেমন করে ঘুমাও তুমি মা ও বোন, কেমন করে ঘুমাও খালা ফজর করে কাজা। এমন তো হতে পারে মা তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে ভাই তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে মানুষ তোমার জোহরে জানাজা। জোরে বলতো সুবহানাল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের। আগে আদ বুদ্ধি খাই পেলিস, কোনে পালাছিস বুঝতে পারিস না? আমি তো এমনি পালাবো এখন, দূরে বাড়ি আমার, আমি হাঁকা বাঁকা করি না, তোরা কিনা তো হাঁকা বাঁকা করিস। চুপচাপ বস, দোয়া করে দেবো, কিছুক্ষণের মধ্যেই দোয়া করবে। বুঝে গেছি, তোমরা বেশিক্ষণ শুনতে পারবে না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা। এমন তো হতে পারে ভাই তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে বাপ তোমার জোহরে জানাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই
সাপের ছবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জুহুরি জানাজা, এমন তো হতে পারে ভাই তোমার জুহুরি জানাজা। এজন্য যুবকরা ওয়াদা করো, कल ही से नमाज पढ़ेंगे। कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो बात कुछ बनती नहीं। দেখুন এটা এই সালের সবের জালসা, এই জন্য আমি ওই টাইপেরই কথাগুলা বলছি যেটা মরার পরেও আপনার কাজ দিবে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি চলে গেলেন, আপনি মারা গেলেন, কিছু ভালো কিছু মন্দ করেছিলেন, এখন আপনার কাজটা হয়ে গেল বন্ধ। দোকান বন্ধ, হাট বন্ধ, ঘাট বন্ধ, মাঠ বন্ধ, ইনকাম বন্ধ, কথা বন্ধ, বার্তা বন্ধ, বক্তা বন্ধ, ভাষণ বন্ধ, লেকচার বন্ধ, সব বন্ধ। আপনাকে করে দেওয়া হলো কবরে বন্ধ। যদি নেকির দরকার থাকে পাবেন কার কাছ থেকে? আমার নবী বলেন হাদিস শরীফে, এজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার ভালো মন্দ কাজ বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে তিনটা কাজ যদি কেউ করে তো তারা পায়। একটা হলো সাদকায়ে জারিয়া, একটা হলো ইলমিন ইয়ানতাফিউ বিহি, আর একটা হলো আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। যদি বাপ মা নেক সন্তান রেখে যায় রে বাবা, যেই বেটাটা বাপ মায়ের মরে যাওয়ার পরে সূরা ফাতিহা আলহামদু সূরাটা যদি ঠিক করে উচ্চারণ করে পড়তে পারে, আর হাত তুইলা বাপ মায়ের কবরে যায়া দোয়া করে, বলে মাবুদ, ওগো আমার আল্লাহ, আমার বাপ নাই, আমার মা নাই, আমার দাদা দাদি নাই, তারা কবরে শুয়ে আছে, আল্লাহ কি হালে আছে আমি জানি না, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। আমি তাদের একজন আওলাদ, তোমার দরবারে কিচ্ছু না জানলেও আলহামদু সূরা পড়ে হাত তুলেছি গো আল্লাহ। আমার দয়ার নবী বলে, যদি নেক সন্তানরা দোয়া করে এটা মাইয়াতের কবরে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আল আওলাদের, বিশেষ করে সাফাউদ্দিনের দাদির দুয়ার জন্য মাহফিলটা হয়েছে বৎসরিক করার জন্য। কে করছে বাপ? মরে গেলে তো ঘুরা দেখে না। এই জন্য শুনেন, আপনি করবেন আপনার বাপের, তো আপনার ছেলে দেখে দেখে আপনার কাছ থেকে শিখবে। আপনি মরে গেলে আপনারও ভুলবে না। নবী বলছেন তিনটা কাজ করলে মাইয়াতের লাভ হয়, একটা সাদকায়ে জারিয়া, একটা ইলম, আর একটা হচ্ছে নেক সন্তান যদি রেখে যায়, নেক আওলাদ যদি থাকে, আর কিচ্ছু না জানলেও সূরা ফাতিহা করে দোয়া করে, আল্লাহ সেই দুয়ার বরকতে 40 দিন পর্যন্ত তার কবরের আযাবকে বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নেক সন্তান তৈরি করেন, খানদানে একটা ভালো ছেলে বানান, যেটা আপনার চলে যাওয়ার পর আপনার জন্য হাত তুলে দোয়া চাইতে পারবে। এটাই হবে আপনার মূল্যবান সম্পদ মরার পরে সবচাইতে। আপনি পারেননি, আপনার ছেলেকে বানান, পোতাকে বানান, নাতিকে বানান, আওলাদকে বানিয়ে যান, যেন হাত তুলে দোয়া চাইতে পারে আপনার জন্য। তাহলে আপনি মরে যাবেন তবুও আপনার লাভ হবে।